আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদেরকে দৈনন্দিন জীবনে অনেক অপরিচিত জায়গায় যেতে হয়। নতুন জায়গায় সহজেই গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। যদিও আমাদের হাতে থাকা স্মার্টফোনের গুগল ম্যাপ ব্যবহার করে খুব সহজেই সঠিক জায়গায় পৌঁছে যেতে পারি। কিন্তু সঠিক নিয়মে ব্যবহার না জানার কারণে অনেকেই গুগল ম্যাপ ব্যবহার করেন না। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে গুগল ম্যাপ ব্যবহার করে আপনাদের সঠিক গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাতে পারেন। সাধারণত ফোনে ডিফল্ট হিসাবে গুগল ম্যাপ দেয়া থাকে। যাদের ফোনে অ্যাপটি নেই তারা সহজেই প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। সেজন্য প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন গুগল ম্যাপ, তারপর গুগল ম্যাপ অপশনে ক্লিক করে সহজেই ইনস্টল করে নেন। আমার ফোনে ইনস্টল থাকায় পুনরায় ইনস্টল করতে হচ্ছে না। অ্যাপটি ওপেন হলে ডান পাশের উপরে মার্ক করা আইকনে ক্লিক করে জিমেইল দিয়ে লগইন করুন। লগইন করা থাকলে সেটিংস অপশনে যান। সেখানে অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনার পছন্দমতো ভাষা ব্যবহার করতে পারেন। চাইলে বাংলা ভাষা ব্যবহার করতে পারেন। আমি ডিফল্ট হিসেবে থাকা ইংরেজি ভাষা ব্যবহার করেছি। পরবর্তী সেটিংসের জন্য কিছু নিচে যান। ডিস্ট্যান্স ইউনিটে ক্লিক করে আপনার পছন্দমতো কিলোমিটার অথবা মাইল সিলেক্ট করুন। আপনি চাইলে অটোমেটিক অপশন রাখতে পারেন। নেভিগেশন সেটিংসে গিয়ে সাউন্ড অ্যান্ড ভলিউম এবং গাইডেন্স ভলিউম পছন্দমতো করে দিয়ে দেন। ভয়েস সেকশনে অনেকগুলি ভাষা পাবেন, সেখানেও আপনার পছন্দের ভাষা দিয়ে দিবেন। সব সেটিংস শেষ করে অ্যাপটি ব্যবহার করার পূর্বে লোকেশন বা জিপিএস অপশনটি অন করে দিবেন। এবার মার্ক করা আইকনে ক্লিক করুন। ইউর লোকেশন অপশনে আপনার অবস্থান করা স্থান লিখুন। চয়েস ডেস্টিনেশনে আপনার গন্তব্যর জায়গার নাম লিখুন। এখানে সময় এবং দূরত্ব দেখাবে। ছবিতে ক্লিক করে আপনি রাস্তা দেখতে পারবেন। সামনের তীর চিহ্নে ক্লিক করলে এটা সামনের দিকে যাবে। আপনার গন্তব্যের স্থানটি সার্চ করে ছবিতে ক্লিক করে 360 ডিগ্রি ভিউ দেখতে পারেন, যা আপনার অচেনা জায়গাটি সহজে চিনতে সাহায্য করবে। এছাড়াও মোর অপশনে গিয়ে আশেপাশের অনেক ছবি দেখতে পারবেন। এছাড়া মার্ক করা অপশনে গিয়ে স্যাটেলাইট ভিউ দেখতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, ম্যাপে লাল দেখালে সেখানে হেভি জ্যাম আছে, হলুদ দেখালে হালকা জ্যাম এবং নীল অংশের মানে কোনো জ্যাম নাই। আশা করি ম্যাপের সবকিছু আপনাদের কাছে সহজ হয়েছে। ভালো লাগলে অবশ্যই Subscribe. সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।